কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। বাংলাদেশ এখনো যথেষ্ট অশান্ত। বাংলাদেশের সঙ্গীত শিল্পী রাহুল আনন্দের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ঢাকার ধানমন্ডির বাড়িতেই হামলা হয়। তার ৩,০০০ বাদ্যযন্ত্র পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ওই শিল্পী, এবং খুব অল্পের জন্য তাদের বাড়ির সদস্যরা বাঁচতে পেরেছেন বলেই তাদের বক্তব্য। বাড়ির আসবাবপত্র লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন রাহুল আনন্দ। আপনাদের জানিয়ে রাখি যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যথেষ্ট আতঙ্কিত বাংলাদেশের ওই শিল্পী। আন্দোলনের রোষে পুড়ে গিয়েছে তার বাড়ি এবং তার সঙ্গে আসবাবপত্র, তার যে সমস্ত বাদ্যযন্ত্র ছিল সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। আসবাবপত্র লুট হয়ে গিয়েছে। ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা, এবং তার সঙ্গে সঙ্গে ফোক ব্যান্ড জলের গানের গায়ক রাহুল আনন্দ, তার বাড়িতে হলো হামলা। তার বাড়িতে ঢুকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় সমস্ত বাদ্যযন্ত্র। বাংলাদেশের ফোক ব্যান্ড জলের গান, তার গায়ক ছিলেন রাহুল আনন্দ। তিনি এই ছাত্রদের হয়েই গান বেঁধেছিলেন বলে খবর, কিন্তু তারপরেও শেষ পর্যন্ত তার বাড়ি রক্ষা পায়নি। তার বাড়িতে ঢুকে ভাঙচুর করা হয় এবং একই সঙ্গে তার প্রায় ৩,০০০ বাদ্যযন্ত্র পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সঙ্গীত শিল্পী। তার বাড়ির আসবাবপত্র লুট করা হয়েছে। কার্যত তাণ্ডব চলেছে তার বাড়িতে, এমনটাই জানিয়েছেন সঙ্গীত শিল্পী রাহুল আনন্দ।